হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সেদিন আর কি কিন্তু চলে গিয়েছিলাম আমরা মেলাতে। হ্যাঁ, তো প্রত্যেক বছরেরই মতো আমরা কিন্তু চলে যাই আমাদের এখানে যে মেলাটা বসে বৈশাখ মাসে, তো আনন্দ মেলা, সেখানেই চলে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা মেলার কাছাকাছি কিন্তু চলেই এসেছিলাম। এই মেলাটা নিয়ে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, ছোটো থেকেই আমরা কিন্তু এই মেলাটাই দেখে আসছি, আনন্দ মেলা। তো এটা কিন্তু পয়লা বৈশাখের সময় থেকেই বসে, আগে থেকে, আর অনেক দিনই চলে। তো সেরকমই কিন্তু এই বছরও আমরা মিস করিনি একদম, আমরা বন্ধুরা কিন্তু চলে গিয়েছিলাম। আর দেখো, মেলায় কিন্তু আসলে একটা জিনিস এত ভালো লাগে যে কত হরেক রকমের জিনিস, কালারফুল, কত রং বেরঙের জিনিস থাকে। আর আমার মেলার জিনিস না ভীষণ ভালো লাগে। আমি বিশেষত আমাদের এখানে যেসব মেলাগুলো বসে আমরা কিন্তু একটাও মিস করি না। আমরা প্রত্যেকটা মেলায় যাই আর গিয়ে এরকম ঘুরি, আনন্দ করি, মজা করি। আমার এর আগে যারা ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানতে হবে। দেখো, এই যে শপটা, এই জায়গাটায় কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখানে আমার যেহেতু কফি মগ, প্লেট, ট্রে, এখানে নানান রকমের দেখো অনেক চায়ের কাপ, এই সবগুলো পাওয়া যায়। আর কি সুন্দর দেখো, এগুলো কিন্তু ঘরে সাজানোর জন্য বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু জুয়েলারিগুলো কিন্তু দারুণ, যেটা কি না আমাদের মেয়েদের সব থেকে বেস্ট পার্ট বলতে পারো, জুয়েলারির জায়গাটা। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু বেশ কম দামে 20 টাকা 30 টাকা এইসব দামেরই জিনিস ছিল। আর এখানে অনেকই সুন্দর সুন্দর কী বলবো, রাবার ব্যান্ডস, ক্লিপস, এই সমস্ত কিছু ছিল। আচ্ছা, এই ক্লিপটা দেখো, এটা কিন্তু ফ্লাওয়ার ক্লিপস। তো এটা না এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এটা বেশ ভালো লাগে। ওয়ান পিস পরি আমরা মেয়েরা, বা যে কোনো টপসের সাথেও, জিন্সের সাথে এই ক্লিপসগুলো একটু বার্ন করে গরমকালে যদি আমরা লাগিয়ে নিই না মাথার মধ্যে, তো বেশ সুন্দর লাগে কিন্তু একটা দেখতে। বা আমরা যদি কোথাও বিচে ঘুরতে যাই, তো এই ধরনের ক্লিপসগুলো কিন্তু দারুণ ভালো লাগে, বিচের ভাইবসের সাথে পুরো ম্যাচ খেয়ে যায়। আমার তো সেরা লাগে। তো তারপরে দেখো, আমরা নেক্সট যে দোকানটা ছিল সেটার মধ্যে চলে এসেছি। আর আমার না ক্লিপের ভীষণ শখ। আমার নতুনত্ব ক্লিপ আমার ভীষণ ভালো লাগে, নানান রকমের। সো তোমরা যেমন কিনা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেক রকমের ক্লিপস ছিল। তো আমি ওগুলো কিন্তু দেখছিলাম। আর ছোটোবেলায় না এই মেলাটায় মায়ের হাত ধরেও আসতাম, এত ছোটো থেকেই আসতাম। তো ফাইনালি এখন যখন বড় হয়ে গেছে, এখন তো বন্ধুরাই আসি। সো দেখতেই পাচ্ছ। আর আমরা না একটু শেষের দিকে গিয়েছিলাম, তখন বলতে পারো একটু ভাঙা মেলা। তো 1-2 দোকান বন্ধ ছিল, বাকি প্রায় সব দোকানই খোলা ছিল। তো ওখানে অনেকই টুকিটাকি জিনিস আমরা নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ পেছনে দেখো ফুলের দোকান, এই দোকানটাও বেশ ভালো লাগে। তারপরে দেখো, এটা কি তোমরা কেউ চড়েছো ছোটোবেলাতে? নিশ্চয়ই সবাই চড়েছো। তো সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ছিলো, দেখো কত বাচ্চারা চড়ছিল। তো যাই হোক, এখন তো আমরা আর এসব চড়তে পারবো না, তো ওখান থেকে আমরা চলে গেলাম। তো দেখো, মেলাটা ঠিক এরকম ছিল, এটা পেছনের দিকটা অনেকটা বড় মাঠ জুড়েই হয়। তো যেরকম দেখতে পাচ্ছ যে একটা দোকান, এরকম 2টো দোকান বন্ধ ছিল, বাট অনেক দোকানই খোলা ছিল। তো ফাইনালি আমরা দেখছিলাম ওখানে ক্লিপসগুলো। আমার তো ক্লিপের ভীষণ শখ, আমার ভীষণ ভালো লাগে। সো দেখো, এই যে ফ্লাওয়ার ক্লিপটা, এটা কেমন লাগছে জানিও। তো এটা আমি দেখছিলাম। আর এখানে দেখো গার্ডার্সগুলো, এগুলো কিন্তু ভীষণ ভালো, চুলে তুমি যদি আটকাও তোমার চুলটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। তো বেশ সার্টেন কাপড়ের থাকে, ভীষণ সুন্দর। আর এই ক্লিপটা দেখো, দারুণ না? খুব সুন্দর ছিল। তোমাদের কেমন লাগছে বলো যে মেলার এই জিনিসগুলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার সাথে ব্লান্ডার না হতেই থাকে। দেখো এক্ষুনি কী হবে আমার সাথে, এই ক্লিপটা ট্রাই করতে গিয়ে। এই যে দেখো, এক্ষুনি পড়ে যাচ্ছিলো। আমাকে তো কাকুটা একদম দিত ধরে ভালো করেই, বুঝতেই পারছো। কিন্তু তারপরে আমি ভাবলাম না, আরেকবার একটু ট্রাই করে তোমাদেরকে দেখাই। দেখো কী সুন্দর বো টাইপের এই ক্লিপটা। এটা কিন্তু ওয়ান পিসের সাথে পরলে কিন্তু দারুণ ভালো লাগবে কোনো পার্টিতে। আচ্ছা দেন, এই ক্লিপটা দেখো। এই ক্লিপটার সময় না আমার ফ্রেন্ড অনিন্দিতা বলছিল যে এটা তুই নে, এটা তোকে ভালো লাগছে। তো ভাবছিলাম এটা নেবো, কিন্তু তাও ভাবলাম যে ঠিক আছে চলো, এখন নেওয়া যাবে না। সো তারপরে বলো, মেলায় এসছি আর পাপড়ি চাট খাবো না, এটা কি হতে পারে? মেলার খাবার তো খেতেই হবে, তাই কি না বলো? তারপরে কিন্তু ওখান থেকে আমরা 1 প্লেট কিন্তু পাপড়ি চাট নিয়ে নিই। আর পাপড়ি চাটটা কিন্তু সেই ছিল। এই দাদাটাই প্রত্যেক বছর কিন্তু এখানে পাপড়ি চাটটা দেয়, একদম মেলাতে ঢুকতেই। দেখেই তো জিভে জল আসছে। তোমাদের কাদের কাদের পাপড়ি চাট ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।
তারপরে আমাদের কিন্তু মানে মেন উদ্দেশ্যই ছিল খাবার। তারপরে দেখো নিয়েছিলাম ঘুগনি। হ্যাঁ, ঘুগনিটা যদিও আমি বেশি পছন্দ করি না, কিন্তু আমার 2 জন যে বন্ধু ওরা কিন্তু ভীষণ ভালোবাসে। তো হ্যাঁ, যেমন কিনা দেখতেই পাচ্ছ যে পিয়ালি চলে এসছে আমাদের সাথে জয়েন করে নিয়েছিল, আর ওদিকে অনিন্দিতা। তো ওরা দুজনে কিন্তু ঘুগনি খেয়েছিল, আর আমি ওদের সাথে কিন্তু একটুখানি ভাগ বসিয়ে নিয়েছিলাম, টেস্ট করে নিয়েছিলাম। মেলায় আসবো, ঘুগনি পাপড়ি চাট খাবো না, সেটা কি হতে পারে? ঘুগনি খাওয়া দারুণ ইয়ামি লাগছিল। এ আছে ঘুগনিখোর, এই যে এই একজন ঘুগনিখোর, এই যে আর এই একজন আমার পেছনে ঘুগনিখোর। বাও, দুজনেই হচ্ছে ঘুগনিখোর। তো যাই হোক, এরা এখন ঘুগনি খেয়ে নিয়েছে, আমি ঘুগনি খাইনি, মানে এর একটুখানি টেস্ট করেছি। আমি পাপড়ি চাট খেয়েছি, আমার পাপড়ি চাট ভালো লাগে, আর এদের হচ্ছে ঘুগনি খাওয়া। মেলায় এসে ঘুগনি, ঠিক আছে, মানে মাস্ট মেলায় এসে ঘুগনি খেতে হবে। আর এ তো পুরো চেটেপুটে সাফ, বাবা চেটেপুটে সাফ, পুরো চেটেপুটে সাফ করে দিল প্লেটটাকে। চ মেলায় যাব আর আইসক্রিম খাবো না, এটা কি হতে পারে বলো? বৈশাখ মাসের গরম বলে কথা, আইসক্রিম তো খেতেই হবে বলো, তাও আবার যদি মেলাতে যাই। তো তারপরে আমরা কিন্তু সবাই একটা একটা করে একদম আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিমটা কিন্তু সেই টেস্টি ছিল খেতে, দেখতেই পাচ্ছ দারুণ টেস্টি ছিল, ভ্যানিলা আইসক্রিম ছিল। তো আইসক্রিম খেতে খেতে আমরা মেলা দেখতে দেখতে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো টাটা গাইস। তো কেমন লাগলো আমার এই মেলার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ওরা দুজন তো আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলো ওর গাড়ি পাহারা দেওয়ার জন্য পিয়ালির। তো আমি আর কি করব, দেখতেই পাচ্ছ আমি জানি না কি করছিলাম ওর গাড়ির আয়নাটা দেখে। তো যাই হোক, আমি তো আমার পাগলামি করছিলাম। সো ঠিক আছে, চলো আজকের জন্য এটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ।